এই ব্লগটা যখন পোস্ট করব হোপফুলি ফর গড গ্রেস নেক্সট। একদম মুখে লাগাবে না। হে ফ্রেন্ড, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু নিউ ব্লগ। এই দেখো আমার কোলে এখন রয়েছে আমার পিউ রানী। আজকে আমরা রিলিজ নেবো, যে কালকে ওকে বললাম, বাট সিরিয়াসলি মানে আজকে ব্লগটা ভেরি স্পেশাল হতে চলেছে, যেহেতু বাড়ি যাবে আজকে পিউ রানী। এই যে আর একটু বাদে করবো টিফিন। যাই হোক, শ্রাবণীর টিফিন কমপ্লিট। টিফিন ভালো করেছে আজকে, পাকা ব্যাপারটা কিন্তু ভালোই দেয়। আর আমাকে কি দিয়েছে দেখিও নি, দেখো তো কি দিয়েছে ওটা। ছোলে ভাটুরে। ও, সে কালকে দিতে বলেছিলাম, ওটাই মনে হয় দিয়েছে। ও খেয়ে নি তাহলে, তুমি একটু ধরো। মেয়ে আমার একদম ফিট করে সুন্দর করে এখন ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে মাও ঘুমাচ্ছে। হ্যাঁ, ওয়েদারটাও খাসা ওয়েদার। যাই হোক, মা যখন ঘুমাচ্ছে ওই ফাঁকে আমি একটুখানি টিফিন করে নিই। শ্রাবণীর তো দেখলেই টিফিন হয়ে গেছে। টিফিনে আজকে হয়েছে ছোলা ভাটুরে। তো টিফিন করে তারপর ইন্স্যুরেন্স রুমে যাবো। এরা এখান থেকে বিলটা পাঠিয়ে দিয়েছে বললো। তো এখন ইন্স্যুরেন্স রুমে গিয়ে খাওয়া দাওয়ার পর জাস্ট যাবো, গিয়ে সব মোটামুটি ফাইনালাইজ করে অফিসে যেহেতু ভ্যালিডেট করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে অফিসের তরফ থেকে, তাও একবার ক্রস চেক করে নেবো, যত তাড়াতাড়ি পারবো এখান থেকে বেরোবো। বাট লাঞ্চ করে বেরোবো। বাপি আমার সাথে জাস্ট কন্ট্যাক্ট হলো, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হলো। মোটামুটি আজকে তো সব একদম মানে সুপার এনার্জি, কখন রানীকে নিয়ে যাবে। তো আজকে সিরিয়াসলি আজকে একটা স্পেশাল বলতে একটা আলাদা একটা ম্যাগনিটিউড আমার মধ্যে, অ্যাটলিস্ট শ্রাবণীর মধ্যে, বাড়িতে সবারই বলতে গেলে। যাই হোক, এতটা ছোলা ভাটুরে খাবো কিনা জানি না, আজকেও একটা বেশ আলাদা একটা এক্সাইটমেন্ট হচ্ছে। ভালো টিফিন করলাম, ছোলা ভাটুরেটা অনেক দিন পর খেলাম, বাট রিচ না যেতে হসপিটালে, ভালো করেছে। আর এখন হলো ডাব টাইম। এ নাও পুপো। মেনলি এখানে ইচ অ্যান্ড এভরি ডে যারা মাদাররা, তাদের জন্যে 7খানা সার্ভিসেস আছে নিউটিয়াতে। তার মধ্যে এই একটা টিফিনের পর ইচ অ্যান্ড এভরি ডে ডাব মাস্ট। হ্যাঁ, যেটাও বাড়ি থেকে তো এখানে লাকিলি পেয়ে গেছে। তো এটা প্যাকেজের মধ্যেই থাকে, সেটা কথা না, বাট ভালো, প্রত্যেক দিন দিয়ে যাবে ওই 10:30 11টা নাগাদ। ফার্স্টে দেবে চা, মর্নিং টি বলতে পারো, তারপর আসে ব্রেকফাস্ট, তারপর আসে ডাব, মানে এটা পেশেন্টের জন্যে, তারপর হয় লাঞ্চ, তারপর হয় আবার টি, মানে আবার চা ফা দিয়ে যায়, তারপর হয় স্যুপ উইথ স্ন্যাক্স, আর তারপর হলো লাস্ট ওয়ান, দ্য ফাইনাল ওয়ান, সেটা হলো ডিনার। মানে খুব সুন্দর, কোনো গ্যাপ এরা রাখে না, খুব সুন্দর প্রসেস। যে বলেছিলাম ভেরি ফার্স্ট ব্লগে ডে 1-এ, যে ভ্যালু ফর মানি। আর এই পুচকে এখনও শুয়ে আছে আমাদের রানিমা। আর এদের তো প্রচণ্ড পরিমাণে কেয়ার রাখে, যেটা এদের স্পেশালাইজেশন। যেহেতু নার্সারিতে এরা খুব সুন্দরভাবে মনিটর করে এভরি টাইম। ওরা যদি কোনো রকমের কোনো কিছু দেখে, ল্যাটারাল মুভমেন্ট বা কোনো টাইপের অ্যানোমালিস, তো সেখানে সঙ্গে সঙ্গে মানে প্যারেন্টসদের এসে বলে দেয় সঙ্গে সঙ্গে, হোয়াট এভার দ্য টাইম। তো সঙ্গে ডক্টররাও থাকে, প্লাস পালস চেক হয়, হার্টবিট চেক হয়, আরও অনেক কিছু টেস্ট হয়, যেটা বললাম, টাকা নাই ঠিকই, বাট বেবির অ্যাটলিস্ট ফুললি কেয়ার রাখে, ফুললি। আর মাদারের তো অল টাইম সিস্টার নার্স, অল টাইম এসে, মানে ঘুমানো যায় না এরকম, রাত্রিবেলা যে ঢু মেরে যায়, যেটা সত্যি খুব ভালো লাগলো। বোনের মুখে শুনতাম, বন্ধুদের মুখে শুনতাম, অনেক বন্ধু বোনও করিয়েছিল পার্ক স্ট্রিট থেকে, বলেছিলাম, বাট নিজে রিয়েলাইজ করলাম। সো অলওয়েজ রিকমেন্ডেড টু কাম হেয়ার, তো এর মধ্যে কোনো ডাউট নেই। সো আজকে যেহেতু রিলিজ ডে, তো আজকে কোনো বাউন্ডেশন নেই যে কোনো টাইমের, এনি টাইম বাবা মা যে কেউ এসে দেখা করতে পারে। তো আজকে বাপি আর মা আসবে না, যেহেতু একটু বাদে বেরোবো, যখন বেরোবো তার আগে 1 ঘন্টা আগে বাপি আর মাকে ফোন করে দেবো, গাড়ি করে নিয়ে চলে আসবে, তারপর দত্তপুকুর। তো কীভাবে কী সাজাবো সেটাই একটা প্ল্যান হচ্ছিলো ভাইয়ের সাথে ফোনে। মিমি স্কুলে, মিমিও হয়তো একটু আগে আগে চলে এসে বা আফটার স্কুল সাজিয়ে রাখবে। যেতে যেতে মোটামুটি 4-5টা বাজবে। ওই যে বললাম, ইন্স্যুরেন্স প্রসেস মোটামুটি চলছে, অন প্রসেস, ইন ট্রানজিট, হয়ে যাবে একটু বাদে। যাই হোক, এটা স্নান করতে যাবো, তারপর করে নেবো লাঞ্চ। তো লাঞ্চ করে তারপর যাবো, এটা প্যাকেজের মধ্যে যেহেতু আছে, তো লাঞ্চ করে তারপর বেরোবো, তারপর পেমেন্ট করে বেরিয়ে যাবো, যেটা মেন। স্নান ফান করে রেডি। আমার একটা বন্ধু এসছে, জিগড়ি দোস্ত, নিচে ওয়েট করছে। সুশান্ত জাস্ট ফোন করে বললো আমি তো চলে এসেছি নিচে, চলে আয় তাড়াতাড়ি। আমি অবাক হয়ে গেছি, জাস্ট সারপ্রাইজ। বাবি আমাকে ফোন করেছি আস্তে আস্তে 1:30,
বিল রেডি, ইন্স্যুরেন্স অল ডান, জাস্ট কিছু পেমেন্ট করতে হবে, তারপর রেডি করবো। এই এক সমস্যা নিউটিয়াতে, সেটা হলো লিফট একটু ডিলে করে ভালোই। এই যে ফাইনালি, এই যে বলছিলাম একটু আগে সুশান্ত, এই জাস্ট দেখে বেরোচ্ছে, আশীর্বাদ করে দিয়ে বলে দিয়েছি। একদম একদম খুব খুশি হয়েছি, খুব মানে এক্সপেরিয়েন্সটা খুব আমি ভেবেছিলাম আসবে, মানে বদমাসের গাছ ঠিক চলে এসেছে। সারপ্রাইজ Surprise। না বলে আসা। এবার হালকা পাতলা আমি আর সুশান্তের ওটা খেয়ে নিই। সুশান্ত এখন রয়েছে, তাও কখন আপনি যাবে? দুটো তিনটে। হ্যাঁ, ও অফিসের ফাঁকে, মানে তাও আজকে মনে হয় হাফ ছুটি ফুটি নিচ্ছিস নাকি? ফ্রেন্ডের থেকেও বেশি। পারছিলাম না, এমন একটা জায়গা বলার মতো জায়গা নেই আমার। এই ব্লগটা যখন পোস্ট করব, হোপফুলি ফর গড গ্রেস নেক্সট, এর মধ্যে কোনো ডাউট নেই, আর খুব শিগগিরই হোপফুলি একটা গুড নিউজ পাবো। এমনিও পার্টি ফার্টি পেন্ডিং আছে এই ছেলেটার কাছ থেকে। যাই হোক, বাবা মা একটু বাদে আসবে, ওপরে যাই, ডিসচার্জ এখানে একটুখানি পেমেন্টের বাকি আছে, পেমেন্টটা দিয়ে তারপর বাবা মা যখন আসবে তারপর রিলিজ হবো বেসিক্যালি। ফাইনালি ডিসচার্জ, বিল পেয়ে গেছি ইন হ্যান্ড। বাপি আর মা আসছে, একটু আগে ফোন করেছিলাম, বাপি খেতে বসেছে, আস্তে আস্তে মানে 8টা বেজে যাবে। আমি খেয়ে নিই। আজকে লাঞ্চে রয়েছে সেই সেম খাবার, চিকেন, স্যালাড, ডাল আর একটা তরকারি, মনে হয় পোস্ত মোস্ট প্রবলি। এটা খেয়ে নিই চট জলদি। ফাইনালি বেরোনো হচ্ছে, এখন বেজে গেছে 2:44। শ্রাবণী এদিকে রেডি, আর সব লাগেজ একদম কমপ্লিট, এক গাদা হয়েছে। এর মধ্যে রানিমার কিছু নেই, আছে একটাই রয়েছে, ওটা কোথায়? এই যে ওটা তো পড়ে যাবে, এটা এখন পড়ে যাবে, এটাকে এখন নৌকা বানাতে হবে। যাবো একটু নিচে নার্সারিতে, ওখান থেকে বেরিয়ে যাবো। বাপি আর মা চলে এসে ডিসচার্জ সামারি হ্যান্ড ওভার করা হয়ে গেছে, ওরাও সব হ্যান্ড ওভার করে দিয়েছে। আনফর্চুনেটলি গিফট ব্যাগটা এখন বন্ধ রয়েছে নিউটিয়াতে, কোভিডের পর থেকে। আমি সেটা জানতাম না, ভেবেছিলাম যে দেবে। সব কিছু স্মুথ হয়েছে, কোনো কিছু, হ্যাঁ সব দেখে নিচ্ছি, কোনো কিছু হ্যাম্পার হয়নি আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে। অনেকেই ছিল নিচে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে পেমেন্ট ডেস্ক থেকে শুরু করে নর্মাল ডেস্ক, ওইদিকে ডিসচার্জ ডেস্ক, অল ডান আমার সাইড থেকে, ওদের সাইড থেকে হ্যান্ডশেক কমপ্লিট। এবার বেরোবো, যেতে যেতে 5টা 5:30 বেজে যাবে। এখন নেবো পুটাইকে নিচ থেকে, ওখানে কিছু বোঝাবে, হয়তো ওরা একটা ড্রেস পরিয়ে দেবে। আর মাকে বলেছিলাম একটা র্যাপার আনতে, ও ওকে নিয়ে আসবে না? ও আচ্ছা আচ্ছা, খুবই 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 খুশি মোমেন্ট। মা আবি চলে এসে, বসো ভেতরে, বসো, আসুক, ইউকে আগে নিয়ে আসুক, ওপরে মনে হয় নিয়ে আসবে। সব কিছু কমপ্লিট আমার। এই আমরা এখন সব বেরোচ্ছি, টাটা, থ্যাংক ইউ সিস্টার। দরজাটা খুলে দিই, দাঁড়াও। ফাইনালি বেরোনো হচ্ছে, এই বাপি, শ্রাবণী, মা, মায়ের হাতে রয়েছে রানিমা, আর আমরা এখন একদম স্ট্রেট বাড়ি, আর কোথাও দাঁড়ানো নেই, একদম ঘুম ধুমাধুম ঘুম। বাড়িতে একবার জানিয়ে দিই যে লক্ষ্মী আসছে। খুব স্মুথ প্রসেস হয়েছে, সব কিছু বুঝিয়ে দিয়েছে, ডিসচার্জ সেরেমনি, বেবি ও এবং মায়ের, শ্রাবণী। অনেক রকম ওষুধ ফষুধ রয়েছে, এখন চলবে 1 বছর ধরে মোটামুটি। এবার মায়ের সাথে একটু ফলো আপ রাখতে হবে, আর কিছু ভ্যাকসিন আছে, ওগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। চলে আসো। ফাইনালি আমরা এখন গুড বাই জানাচ্ছি নিউটিয়াকে। পুচকে নিয়ে এখন, মানে আমাদের রানিমাকে নিয়ে এখন স্টেট দত্তপুকুর। গাড়ি আসছে, বাপি নিয়ে আসছে, বাপি মনে হয় চলেও আসছে। এই আসছে আমাদের গাড়ি, পুটায়ের গাড়ি। সুশান্ত, টাটা। অফিস তো এখন, হ্যাঁ উঠে যাও। ও রানিমা দেখি এখন এখনো ঘুমাচ্ছে, যাও। বাজে এখন 5টা, চলে এসছি একদম বাড়ির সামনাসামনি। বাড়ির সামনাসামনি বলতে দত্তপুকুরে ইন করবো। হ্যাঁ, বাউন্ডারি জাস্ট পার হলাম। পেছনে এদিকে শ্রাবণী, আর এদিকে মা, আর ওইদিকে পিউরানি। এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, বাড়ি গিয়ে খাওয়ানো দাওয়ানো হবে। ওইদিকে ভাইয়ের সাথে জাস্ট ফোনে কথা বললাম। মোটামুটি ভাই আর মিমি ওইদিকে রেডি করছে পিউরানির ওয়েলকামের জন্যে। সুপার এক্সাইটেড। আর ঢুকে যাবো, একটু বাদেই ঢুকে যাবো। আর যথারীতি চালু হয়ে গেছে বিকেলবেলা বৃষ্টি, একদম ঝমঝমিয়ে, বিচ্ছিরি পচা মার্কা একটা ওয়েদার। যাই হোক, ওইদিকে গেট তৈরি করা হচ্ছে পিউরানির জন্যে। তো ব্যাপারটা হলো, ফার্স্ট টাইম 5টা সিট ব্লকড একদম পিউরানিকে নিয়ে, শেষমেশ। যাই হোক, এই দত্তপুর ঢুকছি।
এই জাস্ট বাড়ি ঢুকলাম, যা তা অবস্থা। ওইদিকে সামনে ওইদিকে ভাই ছাতা নিয়ে রেডি, সব কটা গাড়িতে এত জোর বৃষ্টি নেমেছে, বিভৎস বাজে অবস্থা। আর নেমে জোর আরো বেড়ে গেছে। যাই হোক, আজকে গাড়ি সেরকমভাবে ঢোকানো যাবে না, গাড়িটাকে জাস্ট সামনে রাখবো, পিউকে নামাবো, মা নামবে, বাপি নামবে, তারপর গাড়ি আবার গ্যারেজে রাখবো, ওই দিকের গ্যারেজে। তুমি খুব সাবধান কিন্তু মিমি। একটা শঙ্খ আনো। জল। এইগুলো এবার দাদা বলুক কি করে। সাইডে হাত দে, সাইডে হাত দে, নাহলে হাতে সাবান দে, যেটা একটা কর। ওই বলছে বেশি ঠান্ডা। মাথার দিক করে ধর, মাথাটা ধর, মাথার দেখি। কান্না শুরু। ঘাড়ে লাগবে না তো? মাথায় মাথায় ইউএর জন্য কেক কাটা হচ্ছে। এই যে ঘুম দিচ্ছে একদম, এখন বাজে 9:30 বাইরে, মানে মুসুলধারে বৃষ্টি, কাকা চলে আসো। আর এই যে ইউএর মানে খুব সুন্দর করে করেছে, ওয়েলকাম করে হোম আওয়ার প্রিন্সেস। 9:26 আর অক্টোবর একদম ন্যাশনাল হলিডে। হ্যাঁ, তারপর লাইট এখানে দুখানা লাইট লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে এই কারণে না জ্বালাবো, এখন যেহেতু রে মারবে তো। হ্যাঁ 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 ঠিকই, লাইট টাইট কি আবার ঠিক 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 ঠিকই আছে। চলো হাত ধরো, জাস্ট হ্যাঁ হাত থেকে এইভাবে নিয়ে কাটা হচ্ছে। পিউ হলে আতলে এরা জোরে হাতটা নিয়ে আমি খাবো না। না ঠিক আছে পরে খাবে। তুই টম রেজের 10:30। হ্যাঁ আর শ্রাবণী খাবেন ওষুধ খেয়েছে, মিমি হ্যাঁ, হ্যাঁ। খাবে না, বাপি খাবে না, তানু খাবে না, কালকে আবার খাওয়াবে। হ্যাঁ। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই যে পিউরানির জন্য অ্যারেঞ্জমেন্ট করা সুন্দর। বাইরে গেটটাও দেখানো যেত। ওয়েলকাম আর কি হবে, হ্যাঁ। বাইরে বলছে হালকা বৃষ্টি, বাইরেও গেটটা দেখানো যেত, যে একটা সেটা তো ওই বৃষ্টি যা হচ্ছে সেই জন্য আর দেখানো যাচ্ছে না।